সেখানে সহকর্মী আতাউল কাউসার আছেন। আমরা সরাসরি আতাউল কাউসারের সঙ্গে সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। কাউসার, আপনি আশা করি আমাদের শুনতে পাচ্ছেন। একটু আগে আমরা দেখলাম যে সিনেট ভবন থেকে সবশেষ ফলাফলগুলো জানানো হচ্ছে। এর পরবর্তী পদক্ষেপগুলো কি আছে সেগুলো আমাদের জানাবেন। যে ব্রিফিংটা হয়েছিল সেটি হচ্ছে সিনেট কেন্দ্রে যে ফলাফল, সেই ফলাফলটি ঘোষণা করলো। এর আগে অন্যান্য কেন্দ্রগুলোর ফলাফলও ঘোষণা করা হয়েছিল। এই মুহূর্তে সিনেটের ভেতরে আমরা অবস্থান করছি এবং এখন এই সিনেটের ভেতরে এইখান থেকেই পূর্ণাঙ্গ যে ফলাফল, সেই ফলাফলটি ঘোষণা করা হবে। এবং এখন পর্যন্ত খণ্ড খণ্ড যে ফলাফলগুলো এসেছে, সেই ফলাফলে এখন পর্যন্ত যতটুকু বোঝা গিয়েছে যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি ক্যান্ডিডেট সাদিক কায়েম তিনি বিজয়ী হয়েছেন। ইতিমধ্যেই তার সমর্থিত যে সমর্থক রয়েছে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিছু কিছু জায়গায় বিজয় মিছিলও তারা করেছেন। এবং এখানে আসলেই কিছু সময় পরে যে পূর্ণাঙ্গ ঘোষণা, সেই ঘোষণার মাধ্যমেই এই যেই ফলাফলটির কথা বলছি, সেই ফলাফলটির চূড়ান্ত ঘোষণা তারা দেবেন এবং চূড়ান্তভাবেই তখন বলা যাবে যে এবছরের যে ডাকসু ইলেকশন হলো, সেই ডাকসু ইলেকশনে ভিপি কে হয়েছেন। এবং একই সাথে বলতে চাই যে জিএসের ক্ষেত্রে বিষয়টি অনেকটা একই রকম। জিএস যিনি ফরহাদ, তার কথাই বিভিন্নখান থেকে খণ্ড খণ্ড যে তথ্য এসেছে, সেই তথ্যতে একই জিনিস উঠে এসেছে যে শিবির সমর্থিত প্যানেলের যিনি জিএস ক্যান্ডিডেট, তিনি জিএস নির্বাচিত হয়েছেন। তাও আসলে এখন এখানে যখন চূড়ান্ত ফলাফল হবে, সেই চূড়ান্ত ফলাফল ঘোষণার মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো এভাবেই আসলে চূড়ান্ত ফলাফল ঘোষণার জন্য এখন এখানে অপেক্ষা। এবং বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে অপেক্ষায় সকলে ছিল যে কত দ্রুত সম্ভব ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে এবং কত দ্রুত বোঝা যাবে যে এবছর আসলে ডাকসুতে ইলেকশনে ভিপি কে হয়েছেন, জিএস কে হয়েছেন, সব এখনই এখানে এইটির পরিষ্কার হয়ে যাবে এই ঘোষণার মাধ্যমে। তো আর হয়তো খুব বেশি সময় লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যেই এই ফলাফল ঘোষণা শুরু হবে। এমনটি আসলে সর্বশেষ নিচে যে সিনেট কেন্দ্রে যেই ব্রিফিংটা হয়েছিল, সেই ব্রিফিংয়ে বলা হয়েছে যে এর পরবর্তী পূর্ণাঙ্গ ফলাফল সিনেট কেন্দ্রের ভেতর থেকে ঘোষণা করা হবে। তো সবাই এখানে অপেক্ষায় রয়েছে, বিভিন্ন প্যানেলের যে সমর্থক তারা যেমন অপেক্ষায় রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষায় রয়েছেন, একই সাথে আমরা সাংবাদিকরা অপেক্ষায় রয়েছি। যত দ্রুত এই পূর্ণাঙ্গ ঘোষণা তারা দেবেন, আমরা তখনই তা দর্শকদের সামনে তুলে ধরবো সরাসরি। এবং এই পূর্ণাঙ্গ ঘোষণার মাধ্যমে খণ্ড খণ্ড যে কেন্দ্রগুলোর ফলাফল আমরা পেয়েছি, খণ্ড খণ্ড ফলাফলের মাধ্যমে যে একটি অনুমান তৈরি হয়েছে সকলের মধ্যে, সেটি আসলে প্রতিষ্ঠিত একটি রূপ পাবে এই পূর্ণাঙ্গ ফলাফলের মাধ্যমে। তো ইতিমধ্যেই আমি যেমনটি বলেছিলাম যে কিছু কিছু জায়গায় বিজয় মিছিল হয়েছে, কিছু কিছু হলের শিক্ষার্থীরা বা যে প্যানেলে জয়ী হয়েছে সেই প্যানেলের সমর্থকরা মিছিল করেছেন। কিছু সময় আগে আমরা যখন সিনেটের সামনে যখন ফলাফল ঘোষণা করছিলেন, তখন আমরা দেখেছি যে জহুরুল হক হল থেকে একটি মিছিল এসেছিল এবং সেই মিছিল বিজয় মিছিলই বলা যায়। বিজয় মিছিল এসে উল্লাস করছিল এবং এক পর্যায়ে যখন তারা দেখতে পান যে এখানে ব্রিফিং হচ্ছে, তখন সেই ব্রিফিংয়ের সুবিধার্থে তারা সেই মিছিলটি থামিয়ে দেন। তো একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে স্বাভাবিকভাবে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে। আর যারা বিজয়ী হতে পারেননি, অনেকেই আমরা ফেসবুকে দেখেছি যে তারা এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন। অনেকেই বলেছেন যে এটি একটি পূর্ব থেকেই নিখুঁত প্ল্যান করা একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচনটি হয়েছে, এ ধরনের নানা অভিযোগও এসেছে। তো আসলে একটি নির্বাচন হলে সেই নির্বাচনের যারা জয়ী হন তারা যেমন সেটিকে খুব সাদরে সেই ফলাফলটি মেনে নেন, এমনটি আমরা দেখেছি যে যারা আসলে বিজয়ী হতে পারেন না, এটি খুব কম সময়ই হয় যে যারা বিজয়ী হতে পারেন না তারাও ফলাফল মেনে নিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আমরা এবারও দেখলাম যে যারা বিজয়ী হতে পারেননি অনেকেই আছেন তারা ফলাফলটি মেনে নেননি। তারা বলছেন যে এটি একটি ষড়যন্ত্রের অংশ। তো তারপরেও যেটি বলতে চাই যে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু কিছু গুজব কিছু সময় ছড়িয়েছিল যে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটছে, ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে,
শিবিরের সাথে বিএনপির বা ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের সমর্থকদের কোথাও ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। সেই জায়গাগুলোয় আমরা যখন গিয়েছিলাম, আমরা গিয়ে তার কোথাও কোনো সত্যতা পাইনি এবং আইনশৃঙ্খলা বাহিনীও আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সব মিলিয়ে সুন্দরভাবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহণ, ভোট গণনা এবং ভোটের যে ফলাফল প্রচার, তিনটি সুন্দরভাবে এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। মাঝখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল, সেগুলো আসলে আর খুব বেশি ডালপালা গজাতে দেয়নি প্রশাসন। তার আগেই প্রত্যেকটি ঘটনা তারা মিটিয়ে ফেলতে সক্ষম হয়েছেন। তো এই মুহূর্তে সিনেট ভবনের বাইরে আমার আরেকজন সহকর্মী আছেন, মনির। তিনি সেই অনেক লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে এই ডাকসু নির্বাচন ফলো করছেন। আমরা তার কাছে যেতে চাই, তার কাছ থেকে সর্বশেষ তথ্য, তিনি যেখানে আছেন সেখানকার সর্বশেষ তথ্য জানতে। নির্বাচনের ভোট গ্রহণের 12 ঘন্টা পার হলেও এখনো কিন্তু চূড়ান্ত যে ফলাফল, সেই ফলাফল এখনো পাওয়া যায়নি, অর্থাৎ অপেক্ষা এখনো করতে হচ্ছে। তবে সুখের খবর হচ্ছে এত দেরি হলেও ঠিক আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু যে চূড়ান্ত ফলাফল সেটি প্রকাশ করা হবে। কেননা যেই 8টি কেন্দ্রের ফলাফল, সেই 8টি কেন্দ্রের ফলাফল কিন্তু ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। কিছুক্ষণ আগেই আমি যেখানে দাঁড়িয়ে আছি সিনেট ভবন, এই সিনেট ভবনের 3টি যেই কেন্দ্র, সেই কেন্দ্রের এখানে যে 2টি কেন্দ্র ছিল, সেই 2টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার গোলাম রাব্বানী। সেই ফলাফলগুলোই তিনি ঘোষণা করেছেন এবং ঘোষণার পরপর এখন যে মূল ফলাফল, অর্থাৎ ডাকসু নির্বাচনের যে চূড়ান্ত ফলাফল, সেটি ঘোষণার প্রস্তুতি চলছে এবং সিনেট ভবনের ভেতর যেই হলরুম রয়েছে সেখান থেকে সেই ফলাফল ঘোষণা করা হবে। সেখানে আমাদের সহকর্মী আছেন এবং তিনি অবশ্যই এতক্ষণ জানাচ্ছিলেন বিভিন্ন বিষয়। এবং সিনেট যেই কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের ফলাফল যদি জানাতে চাই, এখানে বিজয় 71 হল রয়েছে, হলের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই বিজয় 71 হলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন 191টি ভোট এবং ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান তিনি পেয়েছেন 278 এবং স্বতন্ত্র প্রার্থী শামীম তিনি পেয়েছেন 191 এবং জিএস অর্থাৎ সাধারণ সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী হামিম পেয়েছেন 442 এবং বাম যে সংগঠন, সেই বাম সংগঠনের মেঘ মল্লার তিনি পেয়েছেন 145 এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ফরহাদ তিনি পেয়েছেন 779 এবং এজিএস সহ সম্পাদক সেই পদে ছাত্র শিবির সমর্থিত মহিউদ্দিন পেয়েছেন 828 এবং ছাত্রদল সমর্থিত মায়েত পেয়েছেন 334 ভোট। এবং এই কেন্দ্রে আরেকটি যে হল, সেই হলের কিন্তু ভোটাররা ভোট দিয়েছেন মহসিন হল। সেই মহসিন হলেও কিন্তু আমরা যেটি দেখেছি, যেই শিবির সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরাই কিন্তু এগিয়ে আছেন। ভিপি পদে যদি বলতে চাই, সাদিক কায়েম তিনি পেয়েছেন 633 ভোট, আবিদ পেয়েছেন 221 এবং উমামা পেয়েছেন 56 এবং কাদের পেয়েছেন 27। অর্থাৎ বলা চলে যে সবগুলো কেন্দ্রের এখন পর্যন্ত ফলাফল আমাদের হাতে এসেছে। সেই ফলগুলোতে দেখাই যাচ্ছে যে শিবির সমর্থিত যে প্রার্থীরা তারা বেশ এগিয়েই রয়েছে এবং বিশেষ করে ভিপি পদে যে সাদিক কায়েম তিনি বেশ এগিয়ে রয়েছেন। সেই সঙ্গে আমরা অন্যান্য প্রার্থীদেরও দেখছি যে জিএস এবং এজিএস পদেও ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল অনেকটাই এগিয়ে আছে এবং আমরা দেখেছি যে সিনেট ভবনের বাইরে এতক্ষণ যেই ভোটাররা, যে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, সাদিক কায়েমের নাম করে কিংবা ফরহাদের নাম করে তারা স্লোগান দিচ্ছিলেন। এখন তারা অবস্থান করছেন সিনেট ভবনের ভেতরে, সেখানে তারা অবস্থান করছেন এবং চূড়ান্ত যেই ফল, সেই ফলের অপেক্ষায় তারা রয়েছেন এবং সেই ফল তারা শুনেই আসলে হলে ফিরবেন বলেই আমাদেরকে জানিয়েছেন। তবে যেহেতু আসলে দীর্ঘ সময় হয়েছে, আমরা বলছিলাম যে সেই বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন ঠিক বাজে
প্রায় 5টা বাজতে চলেছে, অর্থাৎ 13 ঘন্টা সময় হতে চললো, তা এখনো যে ফলাফল সেই ফলাফল না পাওয়ায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। তারা তাদের যেই ক্ষোভ সেটি প্রকাশ করছেন। তারা বলছেন যে এত দেরি হওয়ার কথা ঠিক নয়, কিন্তু এত দেরি কেন হয়েছে সেটি তারা বুঝতে পারছেন না। এবং তারা কেউ কেউ কোনো শিক্ষার্থী আমাদেরকে বলছেন এই দেরি হওয়ার কারণে কোনো আসলে অপ্রীতিকর কিংবা কোনো অসঙ্গতির কোনো সুযোগ ছিল কিনা সেই শঙ্কাও তারা করেছেন। তো এখন পর্যন্ত মোটা দাগে যদি বলতে হয়, ডাকসু নির্বাচনের যে কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশ হয়েছে সেই ফলাফলগুলোতে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলই এগিয়ে রয়েছে। এখন আসলে বাকি যেই খবর সেটি আসলে আমরা যে চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই আমরা জানাতে পারবো। তো সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের ফলাফলের এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ।